আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো স্টিক। এটা তৈরি করা খুবই সহজ। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। খেতে কিন্তু অনেক সুস্বাদু আর অনেক বেশি টেস্টি। সকালে বা বিকেলে ধোয়া ওঠা 1 কাপ গরম চায়ের সঙ্গে এটা বেশ জমে যায়। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই পটেটো স্টিক কীভাবে তৈরি করব। পটেটো স্টিক তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মতো পটেটো সিদ্ধ করে নিয়েছি। আমি এভাবে চাকা চাকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। সময় নিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে, যেন গুটি গুটি বা দানা দানা না থাকে। আমি হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এখানে পেস্ট করা হয়ে গেছে। দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো লবণ। তার সঙ্গে দিচ্ছি চা চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়া, চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি চা চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি চা চামচের 1 চামচ ভাজা জিরা গুঁড়া, দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এবার সবগুলো উপকরণ মাখিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নরম সফট একটা ডো তৈরি করে নেব। আর এর ডোটা তৈরি করতে কোনো পানি দেওয়া যাবে না। হাত দিয়ে চেপে চেপে নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে পটেটো ডোটা তৈরি করে নিলাম। এবার মাঝখান দিয়ে 2টা খণ্ড করে কেটে নিচ্ছি। 2টা লেচি আকারে নিয়ে একটা লেচি আমি রুটি বানানো ফের উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এবার একটা বেলনা দিয়ে আলতোভাবে বেলে রুটিটা বড় করে নিতে হবে। কারণ আমি এটা পটেটো দিয়ে খামিরটা তৈরি করে নিয়েছি, সেজন্য এটা নরম এবং সফট। আর এটা রুটির মতো বেশি পাতলা করা যাবে না, এটা মোটা করে রেখে বেলতে হবে। আমি রুটির মতো একটা মোটা করে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে 4 কোণা শেপ করে আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে রুটিটা চারপাশে কেটে চতুর্ভুজের মতো করে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে একটু বড় সাইজে করে পটেটো স্টিক তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। আর ছুরি দিয়ে আলতোভাবে কাটতে হবে। এটা অনেক বেশি নরম এবং সফট। আলতোভাবে না কাটলে এটা ছিঁড়ে যাবে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। সবগুলো পটেটো স্টিক আমি এভাবেই কেটে নিচ্ছি। আপনারা একবার হলো বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। সবগুলো পটেটো স্টিক আমার কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে উঠিয়ে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি ভাজার সুবিধার জন্য। আমি পটেটো স্টিকগুলো তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে এক এক করে পটেটো স্টিকগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি ঠিক যতগুলো আটবে ততগুলো দিয়ে প্রথমে ভেজে নিব। প্রথমে আমি 4 পিস পটেটো স্টিক দিয়ে ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। আর এরপর যা চুলা জাল মিডিয়ামে রেখে আমি পটেটো স্টিকগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এটা মচমচা আর অনেক বেশি ক্রিস্পি, খেতে অনেক বেশি ভালো লাগে এবং সুস্বাদু। আমার পটেটো স্টিকগুলো ভাজা হয়ে গেছে। এর বেশি কালার করব না, এর বেশি কালার করতে গেলে পটেটো স্টিকগুলো পুড়ে যাবে। এবার তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। প্রথম স্টেপে ভাজা শেষ। দ্বিতীয় স্টেপ ভাজার জন্য আবারও একই তেলের মধ্যে এক এক করে পটেটো স্টিকগুলো ছেড়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পটেটো স্টিক ভাজতে হবে। উল্টিয়ে পাল্টে সবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলা জাল মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে অল্প সময়ের মধ্যে পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। আপনারা এভাবে পটেটো স্টিকগুলো বাসায় তৈরি করে যদি বাচ্চাদের খেতে দেন, তাহলে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। দ্বিতীয় স্টেপেগুলো তেল থেকে একইভাবে ভেজে উঠিয়ে নিলাম। সবগুলো পটেটো স্টিক ভাজা শেষ। এবার একটা সার্ভিং প্লেটে পরিবেশনের জন্য আমি সাজিয়ে নেব। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে।
আশা করছি আমার আজকের পটেটো স্টিকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুবই মজার স্পাইসি পটেটো স্টিক আপনাদের সামনে পরিবেশন করলাম। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।